আসসালামু আলাইকুম। নাবিল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি নজরুল ইসলাম। আজকে আমাদের হাতে একটি মাদারবোর্ড আসছে হামিম কোম্পানির। মাদারবোর্ড নাম্বারটা দেখেন, TPSK 518D.PB818। এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে লোগো হ্যাং, মানে লোগো এসে আটকে থাকে, পাওয়ার অন হয় না। এখন লোগো হ্যাং সমস্যা, এটা কিভাবে আপনারা সমাধান করবেন? অনেকে কাজ করে বিভিন্ন ওই যে ডিভাইসের মাধ্যমে, যেগুলো খুবই ব্যয়বহুল, যেমন RT809F আছে, এটার মাধ্যমে করা যায়, এবং কি আপনার RT809H এর মাধ্যমেও করা যায়। কিন্তু এটা না, এটা যেহেতু দাম বেশি, অনেক টেকনিশিয়ান ভাইদের এ ধরনের ডিভাইস হয়তো কিনেন নাই। আপনি মাত্র এই যে একটা ডিভাইস, USB to TTL ডিভাইস, এটা মার্কেটে 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনার অল্প খরচে কিভাবে এই ধরনের সকল মাদারবোর্ড লোগো হ্যাং বা সফটওয়্যার রিসেট অথবা রিকভারি মোড, অথবা অনেকে সার্ভিস মোডে ঢোকার পরে অনেক সময় ব্ল্যাঙ্ক হয়ে যায়, কালা হয়ে যায়, তখন ওইটার আগের পর্যায়ে আনতে পারেন না। অথবা এ ধরনের লোগো হ্যাং সমস্যা টিভিগুলা অনেকে অনলাইন থেকে সফটওয়্যার ডাউনলোড করে ইউএসবির মাধ্যমে মারার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এই সমস্যাগুলো আপনারা যাতে খুবই সহজে সমাধান করতে পারেন, সেই জন্যই এই ভিডিওটি নিয়ে আসা। আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে খুবই স্বল্প সময়ের মধ্যে এবং কি খুবই অল্প বাজেটের ডিভাইসের মাধ্যমে কিভাবে সারতে পারেন। এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। আচ্ছা, আমরা এখন এখানে লাইন দিয়ে দিতেছি। দেখেন এই ডিভাইসটা আমরা এই যে ল্যাপটপে লাইন দিয়ে দিলাম। দেখেন ল্যাপটপে লাইন দিয়ে দিছি, এখানে 3টা তার আছে, গ্রাউন্ড RX-TX, গ্রাউন্ড RX-TX। এই মাদারবোর্ডে আমরা সংযোগ দিয়ে দিয়েছি মাদারবোর্ডের RX-TX এমন গ্রাউন্ডের মধ্যে। দেখেন সংযোগ দিয়ে দিয়েছি। এখন আপনারা কি করবেন, সংযোগ দেওয়ার পরে আমরা কম্পিউটারে একটা সফটওয়্যার ওপেন করব। এটা বিভিন্ন সফটওয়্যার দিয়ে করা যায়। আপনার RT809F এর মাধ্যমেও করতে পারবেন, RT809H এর মাধ্যমেও করতে পারবেন। কিন্তু যেহেতু আমি 200 টাকা 150 টাকার ডিভাইসের মাধ্যমে কানেকশন দিছি, এটা আপনার করতে গেলে আপনি আমরা এখানে একটা সফটওয়্যার ওপেন করতেছি। দেখেন পুট্টি সফটওয়্যার, খেয়াল করেন, এই যে পুট্টি সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এই পুট্টি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা এটা এই মাদারবোর্ড এবং অন্যান্য মাদারবোর্ডও এভাবে আপনারা রিকভারি মোড বা রিসেট মোডে আনতে পারবেন। এখন আমাকে এই ডিভাইসের লাইন দেওয়া হয়ে গেছে। ডিভাইসের লাইন যেহেতু দেওয়া হয়ে গেছে, আমরা এখানে সিরিয়াল পোর্টটা দিয়ে দিই। আমাদের এই ডিভাইসটা আছে 3 নাম্বার, কম্পোর্ট 3-এ আছে, 3 দিয়ে দিলাম। এবং কি আপনার এখানে দেখেন স্পিডটা দিয়ে দিবেন 115200, 11,500, 11,000 না, 115200, এটা দিয়ে দিবেন। এই যে আমরা ওপেন কানেক্ট দিয়ে দিলাম, এই যে দেখেন আমাদের পুটটির ইন্টারফেস এসে গেছে। পুটটির যেহেতু ইন্টারফেস এসে গেছে, এখন আমরা মাদারবোর্ড এখন দেখেন স্ট্যান্ড বাই অবস্থায় আছে, অফ অবস্থায় আছে। আমরা মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দিলাম, দেখেন ওই যে এসে গেছে। দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথে আপনার এই
মাদারবোর্ডের সিরিয়াল প্রিন্ট এসে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা এটা কনসোল মোডে নিয়ে যাব, যেখানে মেসেজ, যেখানে কমেন্ট করা যায়, কমেন্টের মাধ্যমে আমরা এটারে রিকভারি মোডে নিয়ে আসবো। এখন দেখেন মাদারবোর্ডে এখানে কিছুই আসে নাই। এখন আমরা কনসোল মোড কিভাবে নেব? কনসোল মোড নেওয়ার জন্য, যেহেতু আমি কাজ করতেছি এক হাতে ভিডিও করতেছি, এই যে দেখেন এখন কিভাবে করি। এই যে মাদারবোর্ডের পাওয়ার দিয়ে দিতেছি, পাওয়ার, এবং কি আপনার কিবোর্ডের এন্ডটা, আচ্ছা আমি কনসোল মোডে ঢুকে আপনাদের দেখাইতেছি, যেহেতু আমার ভিডিও করার মতো অন্য কোনো লোক নেই, আমি এক হাতে ভিডিও করতেছি এবং এক হাতে কাজ করতেছি। আচ্ছা ভিডিও আপনি কনসোল মোডে যাওয়ার পর আসতেছি। দেখেন আমাদের মাদারবোর্ডটি কনসোল মোডে এসে গেছে। এখন আমাদের এখানে মেসেজের মাধ্যমে বিভিন্ন মাদারবোর্ডের বিভিন্ন কমেন্ট করতে হয়। এটা আপনার অবশ্য জানতে হবে যে কোন মাদারবোর্ডের জন্য কোন ধরনের কমেন্ট। আমরা আসলে এই ধরনের সমস্যা সমাধানের জন্য অনলাইনে সাপোর্ট দিয়ে থাকি, হোয়াটসঅ্যাপ ভিডিও অথবা এমনি টেলিগ্রামের মাধ্যমে। আপনাদের যদি আমাদের এই ধরনের সফটওয়্যারের কাজ করতে সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। এখন আমরা এখানে দেখেন কমেন্ট দিতেছি, রিসেট, এসিটি, এই যে রিসেট, এই যে এন্টার দিলাম। দেখেন রিসেট এন্টার দেওয়ার পরে সাথে আমাদের এখানে অন্য একটা এসে গেছে, পেজ এসে গেছে, কমেন্টের পেজ এসে গেছে। দেখেন আমরা কমেন্ট দিতেছি, রিসেট, এই যে রিসেট কমেন্ট দিলাম। রিসেট কমেন্ট দেওয়ার পরে দেখেন, এই যে খেয়াল করেন, রিসেট কমেন্ট দেওয়ার পরে আপনার আমাদের মাদারবোর্ডটি রিকভারি মোডে চলে এসেছে। এই যে দেখেন রিবোট সিস্টেম নাও, এই যে রিকভারি ফ্যাক্টরি অ্যান্ড্রয়েড রিকভারি, এই যে উপরে দেখেন অ্যান্ড্রয়েড রিকভারি মোডে চলে এসেছে। এখন আপনারা রিমোট ব্যবহার করে, আপনারা অবশ্যই এটা জানেন কিভাবে করতে হবে। এই যে উইফ ডাটা ফ্যাক্টরি রিসেট, উইফ ডাটা ফ্যাক্টরি রিসেট, যে রিমোটের মাধ্যমে এই যে দিলাম, এই যে উইফ ডাটা ফ্যাক্টরি রিসেট, এই যে ওকে করলাম। দেখেন এখন এস দিতে হবে, ওই যে নো আছে, এস দিয়ে দিলাম, এ হয়ে গেল। দেখেন কাজ চলতেছে। দেখেন এখন আমাদের ফ্যাক্টরি উইথ ডাটা ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। এখন আমার রিপোর্ট নাও, এই যে ওকে দিলাম, রিপোর্ট নাও। দেখেন এই যে আমাদের হয়ে গেছে ফ্যাক্টরি রিসেট। ওই সাইডে খেয়াল করেন, ওখানে মেসেজ দিতেছে, বিভিন্ন কাজ হয়ে গেছে। এই যে উইজডম শেয়ার স্মার্ট ক্লাউড টিভি এসে গেছে। আপনারা এত কম বাজেটের, অল্প বাজেটের ডিভাইসের মাধ্যমে অনেক দামি মাদারবোর্ড এভাবে করতে পারবেন। তারপরে যদি কাজে সমস্যা হয়, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের নক দিতে পারেন। যে কোনো মাদারবোর্ড, যে কোনো অ্যান্ড্রয়েড সফটওয়্যার সমস্যাজনিত কারণে, মাদারবোর্ডের যে কোনো কারণে আমাদের কাছে সকল ধরনের সফটওয়্যারের ব্যাকআপ না থাকলেও আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। আর এই ডিভাইসের মাধ্যমে যদি কাজ করতে সমস্যা হয়, তাহলে আমাদের অনলাইনের মাধ্যমে সাপোর্ট নিতে পারেন। আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কাজ শিখিয়ে থাকি। দেখেন এই যা এসে গেছে, ও যে সেট আপ নাও, নেক্সট,
কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড্রয়েড মাদারবোর্ডের যে কোনো সমস্যাজনিত কারণে আমাদেরকে নক দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো এবং কি টেলিগ্রাম নাম্বারে। আমরা এখানে মাদারবোর্ড রিপেয়ার, প্যানেল রিপেয়ারেরও কাজ করি। দেখেন এই যে আমাদের বাউন্ডিং মেশিন, আমরা প্যানেল রিপেয়ারেরও কাজ করি এবং কি কাজ শেখাই। আপনাদের যদি এই ধরনের কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার কাজের কোনো সহযোগিতা লাগে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং কি আমি যে ভিডিওটা দিলাম এখানে কাজ করতে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেখানো নাম্বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।